মর্নিং বন্ধুরা, তো আমরা আজকে মায়াপুর যাব। তার জন্য দেখো ফ্রেশ হয়ে উঠে পড়েছি। সকালে আমরা উঠেছি 4টের সময়, তো এখন বাজে হলো তোমার সব কাজ করতে করতে 6টা বাজে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে মায়াপুর যাব। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাসে আসি, বসে অপেক্ষা করছি কখন বাস ছাড়বে। তো বাসটা অটোমেটিক ছেড়ে দিয়েছে। প্রায় আমি আর ভিডিও করতে পারিনি বেশিক্ষণ। তো মায়াপুরের ওই রাস্তাটা এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মায়াপুরে চলে এসেছি। তো আগে ভাবছিলাম যে মায়াপুরে নামবো না কি পোড়ামাতলা যাব। তো প্রথমে ভেবেছিলাম মায়াপুরেই নামবো, কিন্তু পরবর্তীতে আমাদের মতটা চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমরা মায়াপুর অনেকবার ঘুরেছি, তো তাই ভাবছিলাম যে তাহলে এবার পোড়ামাতলাটাই ঘুরে আসি, তারপরে মায়াপুরটা দেখা যাবে। একবারে বাসে করে চলে যাব আমরা নবদ্বীপ ঘাটে। তো ওখানে গিয়ে টিকিট কেটে আমরা পোড়ামাতলা যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে তার মাঝে কত সবজি রাস্তার সাইড দিয়ে, আর ভালোই লাগছিল পরিবেশটা। ওই যে মন্দির দেখা যাচ্ছে, তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তো দেখো তোমাদের কেমন লাগছে। আর কৃষ্ণনগর থেকে মায়াপুর বেশি দূরে লাগে না টাইম। আমরা 40-45 মিনিট মতো লেগেছে আমাদের আসতে আমাদের বাড়ি থেকে। তো ভালোই লাগে। আমি মাঝে মাঝে আসি মায়াপুরে, প্রত্যেক বছরে না পারলেও 1 বছর পর 1.5 বছর পর পর আসি সেরকম মায়াপুরে। তো কাছে তো, সে কারণে আসতে ভালো লাগে, কিন্তু টাইমের জন্য আসতে পারি না। তো দেখো অনেক টুকটুকি এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই আসে টুকটুকিতে করে। তো এখান থেকে ভাবলাম, একবার ভেবেছিলাম যে নেমেই পড়বো নাকি, আবার ভাবলাম যে না, তাহলে ওখানটায় ঘুরে আসি। তো তার জন্য না আর নামিনি। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, মায়াপুরের মঠটা। তো কে কে মায়াপুরে এসেছো আমাকে অবশ্যই বলো। আর বাইরের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো এই যে মন্দিরের এটা মেন গেট। তো এখান দিয়ে সবাই যাওয়া আসা করে মন্দিরে, এই রাস্তা দিয়ে যায় আর ওটা দিয়ে বের হয়ে যায়। তো বাসটা এখানে দাঁড়িয়েছে, অনেকে নামলো এখানটায়। তো আমরা একবারে চলে গেলাম। আমরা নামলাম না। মন্দিরটা দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো লেখা রয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর। তো এই দেখো, এই যে তোমার হলো এটা সেই গঙ্গা নদী। তো এখানে আমরা উঠে পড়লাম পার হব বলে। তো টিকিটটা কাটা হয়ে গেছিলো, সেটা দেখায়নি তোমাদের। দেখো সবাই বসে রয়েছে, আর এখান থেকে বসে মন্দিরটা দেখতে পারবে। অনেক দূর থেকে মন্দিরটা দেখা যায়। তো দেখো দেখো মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। সবাই ছবি তুলছে, অনেক মানুষ ছবি তুলছে, দেখছে, সবাই ভালো লাগছে। তো পোড়ামাতলা চলে এসেছে। পোড়ামাতলায় সবাই পুজো দেয়। পুজো দিয়ে তো দেখো সবাই বলছে কি বলতো, গঙ্গার জলটা আর একদিকে পরিষ্কার জল। তো এটা তোমরা নিজে চোখে দেখতে পারবে। তো আমি তো ভাবছিলাম যায় কিনা, আমি ওটা ফলো করে নিলাম। তো দেখো বাস্তবে দেখা যাচ্ছে ওই সাইডটা জল খোলা আর এটা পরিষ্কার। সবাই বলছে ওই জলের সাথে মিশছে না, তাই না? গঙ্গা দিয়ে একটা বড় জল ফিল্টার ছিল, তো আমরা ওটা দেখে নিয়েছি। দু রকম জল, এদিকে কালো আর ওইদিকে একদম খোলা জল। সবাই বলছিল কি। তো টোটোতে উঠে পড়েছি আমরা। এখন মায়াপুরের উদ্দেশ্যে মন্দিরে যাবো। ওখানে গিয়ে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। সকালে বাড়ি থেকে খেয়ে এসেছি। তো এখানে গিয়ে ঠাকুরের মহাপ্রভুর প্রসাদ একটু নেব। তো এখানে দেখো দেখো আমরা মায়াপুরে এসেছি। এটা মায়াপুর মন্দির, শ্রীধাম মায়াপুর এভাবে যে তীর্থস্থান। পারলাম না, সে দেখো কেটে নিয়ে চলে এসেছে। এই যে এখানে কি লেখা আছে দেখেছো তো তোমরা? দেখো এখানে অল টাইম হরিনাম হয়। আজকে তো অনেক ভিড়, লাস্টের টাইম আমরা এই যে আমাদের মন্দির, অনেক ভিড়। এই যে গৌরা, দেখো গৌরা ওখানে দাঁড়িয়ে রয়েছে।
মায়াপুর চলো, মার্কেট, তোমাদের দাদাভাই টিকিট কাটা হয়ে ভেতরে গেছে, আমরা ইস্কনের এখন ভিতরে প্রসাদ মার্কেট গ্রহণ দেখো। করবো। দেখো এই যে ঠাকুরের মন্দির, মহাপ্রভুর প্রসাদ সত্যি খুব ভালো লাগে। এই যে সবাই যাচ্ছে প্রসাদ নেবে, সবার এখন লাইন দিয়েছে। কত লাইন ফার্স্ট থেকে লাস্ট। সবাই মহাপ্রভুর প্রসাদ খাবে। দেখাতে পারছিলাম না, আমার